الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله جڑنا لا إله إلا الله जुड़े ला इलाहा इल्लल्लाह। ये फूल तो फूल नहीं है, ये फूल तो फूल नहीं है जिस फूल में बू नहीं। ये दिल तो दिल नहीं है जिस दिल में जिक्र नहीं। ला इलाहा इल्लल्लाह जुड़े ला बहदूरे मदीना बहदूरे मदीना আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারকাজুল হুদা হামিউস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুফতি সালসার সম্মানিত সভাপতি ও মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট উলামায়ে কেরাম, দিগর মুরব্বিয়ানে ইসলাম ও আমার সমবয়স্ক যুবক ভাই বন্ধু, পর্দার আড়ালে পর্দা নিশিতা আমার মা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা করা এবং শোনার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে জবানের শর্মিন্দাকে পরিহার করি কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ঈমানি কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ, ঈমানি আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যে হচ্ছে এই জন্য খুশি না যায়, খুশির চিত্র তো ভিন্ন। মাহফিলে যে পরিমাণ মানুষ, দোকান হাটে বাজারে তার চেয়ে 10 গুণ মানুষ রেখে না। পাঁচ ক্লাসের যাত্রী কমেই থাকে, ভাগ ক্লাসের যাত্রী কি বেশি থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবী রাসূলদের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের উম্মতের উপর মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহর নবীকে সমস্ত নবী রাসূলের উপর মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর তিনার উম্মতকে
সমস্ত নবী রাসূলগণের উম্মতের উপর মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এ কথার সারমর্ম হলো আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জীবনভর এ কথা মনে রাখতে পারেন, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা কিছু মর্যাদা দিয়েছেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা যা মর্যাদা দিয়েছেন অন্য কাউকে সে মর্যাদা দেয় না। এই নবীর সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন অন্য কাউকে সে মর্যাদা দেন নাই। ওই আউলিয়াদেরকে যে মর্যাদা দিয়েছেন অন্য কাউকে সেই মর্যাদা দেন নাই। সাধারণ মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন অমুসলমানকে মহান আল্লাহ সেই মর্যাদা দেন নাই। অমুসলমানের চেয়ে আল্লাহ তাআলার দৃষ্টিতে সাধারণ মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সাধারণ মুসলমানের চেয়ে আল্লাহর দৃষ্টিতে ওলি আউলিয়াদের মর্যাদা শ্রেষ্ঠ। ওলি আউলিয়াদের চেয়ে আল্লাহর দৃষ্টিতে সাহাবায়ে কেরামের মর্যাদা শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামের চেয়ে আল্লাহর দৃষ্টিতে সমস্ত নবী রাসূলগণের মর্যাদা শ্রেষ্ঠ। সমস্ত নবী রাসূলগণের থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, হে পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে ইমাম বানাইতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে মানুষের জন্য ইমাম বানাইতে চাই। হযরত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে বলেন, দুই দল মানুষ ইমাম হওয়ার জন্য যোগ্য। কয় দল মানুষ? দুই দল মানুষ। এক দল হলো উলামায়ে কেরাম, দ্বিতীয় দল হলো নবী রাসূলগণ। এক দল হলো উলামায়ে কেরাম, দ্বিতীয় দল হলো নবী রাসূলগণ। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিলেন, তখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম বলেন, ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ, আপনি আমার বংশধরের মধ্য থেকেও আপনি ইমাম বানায়েন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, আয় আল্লাহ, আমার বংশধরের মধ্য থেকেও কি বানায়েন? ইমাম বানায়েন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, লা ইয়ানালু আহদিয যালিমিন, আমি আল্লাহ কোন গুনাহগারকে ইমাম বানাবো না। তাহলে আমরা বুঝতে পারলাম
আল্লাহ তাআলা যত নবী রাসূলগণকে ইমাম বানিয়েছেন তারা কি গুনাহগার না বেগুনাহ? ইমাম হওয়ার যোগ্য হলো নবীগণ, উলামায়ে কেরামগণ। এই দুই দল ব্যতীত অন্য কেউ ইমাম হতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহগারকে ইমাম বানান না। আল্লাহ তাআলা কোন গুনাহগারকে কি বানান না? ইমাম বানান না। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন তারা নিষ্পাপ। তারা কি? কতদিন? আজীবন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে একটা মর্যাদা দিলেন, যেই সম্মান অন্য কাউকে দেন নাই। সমস্ত নবী রাসূলগণ বলেন নিষ্পাপ, বেগুনাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে ইহাকে বলা হয় ইসমতে আম্বিয়া। সমস্ত নবী রাসূলগণ কি? নিষ্পাপ। সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। এভাবে যদি এলোমেলো হয়, আওয়াজ আসে, তাহলে কিন্তু ওয়াজ করা যায় না। এদিকে আওয়াজ, ওইদিকে আওয়াজ, কারণ বাহিরের আওয়াজ যদি আসে তাহলে কিন্তু কথা বলা যায়। বাহিরের আওয়াজটা বন্ধ করতে হবে। মেহরবানি করে সকলের প্যান্ডেলে চলে আসে, মসবায় চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। আপনারাও চলে আসেন, এদিকে সবাই ভিতরে মসবায় বসে পড়েন। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, নিয়ম আছে। মেহরবানি করে কেউ কথা বলবেন না। যদি কথা বলেন, এখানে মাইকের আওয়াজ হচ্ছে, মানুষের আওয়াজ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা একটা মর্যাদা দিয়েছেন। সেই মর্যাদাটা কি? সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। দ্বিতীয় নম্বর মর্যাদার কথা আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। দ্বিতীয় নম্বর মর্যাদার কথা আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সমস্ত নবী রাসূলগণ মৃত্যুর সাথে সাথে কবরে পৌঁছা মাত্রই তাদেরকে আল্লাহ তাআলা জীবিত করে দেয়। মৃত্যুর সাথে সাথে কবরে যাওয়া মাত্রই তারা কি হয়? জীবিত হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে নিয়োজিত করে দিবেন, যে ফেরেশতার দল আমার কাছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত আমার উপর দুরূদ সালাম পড়বে, ওই দুরূদ সালাম টুকু আমি নবীর রওজায় পৌঁছায়া দিবে। তাহলে দ্বিতীয় সমস্ত নবী রাসূলগণের দ্বিতীয় মর্যাদা হলো তারা কবরে পৌঁছা মাত্রই তারা কি হয়ে যান? জীবিত হয়ে যান।
আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, তারা কবরে জীবিত থাকে, এমনকি সর্ব অবস্থায় তারা তাদের রওজাতে তাদের কবরে অবস্থান করে। কোন নবীর উম্মত যদি সেই কবরে গিয়ে রাসূলকে সালাম জানায়, আল্লাহর নবী সেই সালামটুকু নিজের কানে শুনতে পায় এবং রাসূলের জবান দিয়ে সেই সালামের উত্তর দেয়। তাহলে কয়টা মর্যাদার কথা বললাম? তিনটা মর্যাদা। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, তার মধ্য থেকে তিনটা মর্যাদার কথা বললাম। এক নম্বর মর্যাদা হলো সমস্ত নবী রাসূলগণ কি নিষ্পাপ। দ্বিতীয় নম্বর মর্যাদা হলো তারা কবরে যাওয়া মাত্রই জীবিত হয়ে যায়। তৃতীয় মর্যাদা হলো তারা তাদের কবরে অবস্থান করে। কিন্তু কোন একদিন তারা কবর থেকে একত্রিত হয়েছিল একটি জায়গায়, সেই কথাটা পরবর্তী সময়ে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যে বললেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ নবী বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাকে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই বিষয়ে কি জানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামীবার যদি সব মাহফিল হয় ইনশাআল্লাহ বর্ণনা করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।